আপনার দরবার আসলাম একটু সহযোগিতার জন্য, অভিযোগের জন্য নয়। তাহলে মা আপনার শিখার কি? স্বামীর সাথে ঝগড়া হবে, বিবাদ হবে, কথা হবে, কাটাকাটি হবে, অভাব থাকবে, পাশের ভাবির কাছে, পাশের চাচির কাছে স্বামীর অভিযোগ দেওয়া কোন একজন মুসলিম নারীর কাম্য হতে পারে না। কথা বলো ঠিক না বেঠে? এটা বাড়ির খেয়াল করবে। তাহলে সবাই একটু মহব্বতে জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটা অনেকে বলে না। যুবক, তুমি কি আল্লাহু আকবার ইতিহাস জানো? পৃথিবীর ইতিহাসে যতগুলো জিহাদের ময়দানে মুসলমানদের কলিজায় দিব্যি কণ্ঠের আগুন ধরিয়েছে, যুবক তুমি খেয়াল করো, ইতিহাস প্রমাণ করে জঙ্গে মৌতায় মোতার অভিযানে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে জর্ডানের স্থানান্তরে মাত্র 3000 মুসলিম মুজাহিদ বাহিনী। 2 লক্ষ বাহিনীর সাথে 3000 কি কিছুই না। আমি আমার আগের কথাগুলো রেখে রেখে কথা বলছি, কথাগুলো আমি যাবো, খেয়াল করবেন। শুধু তোমার প্রত্যেকটা টপিকসে গুরুত্ব দেওয়ার জন্য কথাগুলো বলছি। রাসূল পাক 3 জন সেনাপতিকে বললেন, জাফর বিন সাদেক প্রথম সেনাপতি, আব্দুল ইবনে রাওয়াহা 2 নম্বর সেনাপতি, আমার পালক সন্তান। অনেক হুজুর আছে, অনেক ফিসাব আছে, বক্তব্যের ক্ষেত্রে এই জমানায় যদি কোরআন নাজিল হইতো আমার বাপের নামটা চলে আসতো, আমার দাদার নাম চলে আসতো। আর বেকুব, কোরআনে তো একজন সাহাবীর নাম ছাড়া আর কোন সাহাবীর নাম নাই। রাসূল পাকের পালক সন্তান যায়েদ বিন হারেসা ছাড়া কোরআন আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই। তার মানে কি তাদের দাম কমে গেছে? আবার কোরআনে তো ফেরাউনের নাম আছে, আবু জাহেলের নাম আছে, আবু লাহাবের নাম আছে, তাই বলি কি তারা দামি হয়ে গেছে? না। 3 জনকে সেনাপতি নিয়োগ করে রাসূল পাক হযরতে খালিদ বিন ওয়ালিদকে বললেন, এরা 3 জন জঙ্গে মওতায় শহীদ হয়ে যাবে। সর্বশেষ তোমার মাধ্যমে ইসলামের জন্য আলো দেখতে পাও। চলে গেলেন। 2 মিনিটের কথা। জিহাদের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল। 3000 বাহিনী থেকে মাত্র 75 জন বাহিনী, আর ওরা এখনো 1,80,000। 1 লক্ষ কত? 80,000। আল্লাহু আকবার। তোমার মুখ দিয়ে আসলো না কেন? এই জন্য কথাটা বললাম। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে নিয়ে মদিনার নূরুন আলা নূর নবীর দিকে তাকিয়ে শুধু একটা ভাষণ দিলেন, আমার প্রিয় সহচর যোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন জঙ্গে মওতায় মৃত্যুর সঙ্গে একটা পরম মোকাবিলার সান্নিধ্যে আছে এখন আমরা। একদিক দিয়ে 1,80,000, আরেক দিক দিয়ে মাত্র 90 জনের মতো লোক। আপনাদেরকে আমি দিব্যি কণ্ঠে খালিদ বিন ওয়ালিদ বলছি, কেউ যদি এখান থেকে মদিনা ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, আপনার জন্য রাস্তা খোলা আছে, চলে যান। খোদার কসম করে বলছি, শুধু 2 জন সাহাবী খালিদ বিন ওয়ালিদের সাথে থাকবেন, যুদ্ধ করার জন্য নয়, আমি খালিদের একটু সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে, আল্লাহু আকবার কাকে বলে? ওই দিন রণাঙ্গনে নূর নবীজির শান কিতাবে জাহাঙ্গীর মুজাহিদ হুজুর লিখেছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ শুধু একবার ডাক দিয়েছেন আল্লাহু আকবারে ধ্বনি দিয়ে, রাঙ্গা তরবারি হাতে তুলে জঙ্গে মওতায় ঝাঁপিয়ে পড়লেন। হাইরে, ইতিহাস খুলে দেখো, একটা তরবারি নয়, 2টা তরবারি নয়, একের পরে 10টা তরবারি খালিদ বিন ওয়ালিদের হাতে ভেঙে গেছে। 10তম তরবারি হাতে থাকতেই মাগরিবের আযানের আগেই জঙ্গে মওতায় রোমান সৈন্যরা খালিদের কচুগাদার কাছে ফেল হয়ে ফয়ন করেছে, সোনার মদিনায় বার্তা পাঠিয়ে দিয়েছে, ইসলামের বিজয় হয়েছে। শুধু বলেছে, আমি যদি দুর্বল হয়ে যাই আবার কানে একটু আল্লাহু আকবারের ধ্বনিটা দিবেন। 2 নাম্বার, তরবারি ভেঙে গেলে তরবারি একটু আগায় দিবেন। এই 2টা কাজ আমাকে করবেন। পারলে যুদ্ধ করবেন, নাহলে দরকার নাই। কেন? রহমতুল্লিল আলামিন আমাকে বলেছে, তোমার চেহারায় বিজয়ের নিশান দেখা যায়, খালিদ বিজয় নিখান থেকে ফিরবে।
আমরা সেই মুসলমান, আমরা সে আল্লাহু আকবারের ধরির পক্ষের লোক। এই জন্য সবাই প্রাণ খুলে আবার বলি আল্লাহু আকবার। হাতটা যখন খেয়াল করবেন এইভাবে দেখে রাখলেন, ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কত লোক দেখা যায়, অভিযোগ নয় গো দিনের নবী। আধা ঘন্টার মধ্যে কথাটা ক্লিয়ার করব, খেয়াল করবেন। যদি একজন গোলাম আমি ফাতেমাকে দেওয়া যাইত, আমার বড় উপকার হইত। আমার নবী বললেন মা, কারণ কি গো, গরিবের সংসার, রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুশকা পড়লো দিনের নবী। অভিযোগ নয় গো, যদি একজন গোলাম পাওয়া যাইত, সহযোগিতা হইত। আমার নবী বললেন ফাতেমা রে, তোর গোলাম লাগতো না, লোক লাগবো না, আব্বা একটা দোয়া শিখায় দেই, পারবি নি রে মা? দিনের নবী কইলাম রে মা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া এই দোয়াটা পড়বি, আর কাজের মধ্যে যাইবি রে মা। নূরের নবী কইল কাজ করবি রে মা, ক্লান্ত হইবি না। ফাতেমা বললেন তাইলে তো আরো ভালো কি শিখায়া দাও। আমার নবী বললেন মারে, ফরজ নামাজটা পইরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে মা 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার কইবি। এই একটা তাসবিহ পইরা মুখের মধ্যে পোছা দিয়া রে মা, কাজের মধ্যে লাইগা যাইবি। তোর বাবা কইছে রে মা, কাজ করবি, ক্লান্ত আইবি না গো। আবার 1 মাস পরে দেখলেন ক্লান্ত তো দূরের কথা, হাতের মধ্যে খুশবা নাই। নবী বললেন কি লোক লাগবি নি? ফাতেমা কয় নূরের নবী নূরানি জবানে যেই দোয়া শিখাইছে গো, ফাতেমা দুনিয়ার মানুষে কইলাম ও পাতানিসের মা গো, ও পাতানিসের বাবা, এই তাসবিহটা মাইনা চইল, বরকত আছে না নাই? তাহলে ফাতেমার মেসেজ আমার আপনার জন্য কি? তাহলে আমরা অন্তত এই একটা তাসবিহ পালন করা দরকার আছে না নাই? বলা আছে না নাই? কারণ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। না কানলে বাচ্চার মায়ও দুধ দিত না। 2 দিনের জায়গায় 3 দিন বেড়াইলে আপন আদরের শাশুড়ির মুখটা বেজার। কাজ করলে বেতন দিব, কাজ না করলে ঘোড়ায় তোরে জিগাইতো না। দিনের পর দিন নাফরমানি করলি, তারপরে তোরে এসার পরে এসাও পড়লি না, না খাবে ঘুম পাড়াইয়া দিছে যে রহমান। আল্লাহ সার দিল, সাইরা দিতাম না। এই জন্য বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এই জন্য ভাইরে আসরে নামাজ পড়া খেয়াল করবেন। সালাম দিল আম্মা জান ফাতেমার চোখের মধ্যে কান্নার ভাব। নবী বললেন ক্ষুধার কারণে, কয় আলহামদুলিল্লাহ। নবী বললেন মা, ও মা গো, দেখি একটু হাঁ করো গো মা। দেখলো জিহ্বাটা পর্যন্ত ফাতেমার শুকায়া যায়। 1 বেলা 2 বেলা স্বামীর করে তরকারি ভালো না হইলে তোমার মুখ বেজার। আমার নবীর রহমতের থুতু দিয়া কয় মা, 3 দিন না রে,
মাসের পর মাস খেয়া থাকলে ফাতেমার কোনদিন আর জিহ্বা শুকাইতো না। সুবহানাল্লাহ। ফাতেমা বাবাই যে একটা মুসল্লা দিছি, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজে সালামটা ফিরাইলো। আমার নবী কয় মা মুসল্লায় বইয়া থাকবি না, মারে মা একটু সামনের জায়গাটা উঠাও। উঠাইলো আব্বা জান, কি যেন ঝনঝন আওয়াজ শোনা যায়, আর একটু উঠাও রে মা। এবার তাকাইয়া দেখো কি দেখা যায়। ফাতেমা কয় নবী গো আমি দেখলাম গো নয়নে, আমি দেখি গো ঝর্ণার পানি যেমন ভাবে বইয়া যায়, আমি দেখলাম হীরা মুদ্রা ঝর্ণার গহনাগুলো, দামি দামি মুক্তা পাথরগুলো আমি ফাতেমার মুসল্লা দিয়া বইয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী কয় মা হাসানের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, হুসাইনের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, তোর পেটের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, দে রে দে, হাত বাড়াইয়া দে। নূরের নবী কইলাম যা চাইবি তা পাইবি, জানিবি তা পাইবি। তোর ক্ষুধার জ্বালায় বাবার গুনাহগার উম্মতের যদি মায়া লাগে, সাইরাদের মা সাইরা দিলেন। বাবারে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার লগে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক? আমার উম্মত বড় গুনাহগার রে মা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন আমার আদর সন্তান আমাকে ভুলে যাবে, আদর স্ত্রী আমাকে দেখে পলাবে। আমার নবী বললেন ফাতেমা এক একটা কৌশল অবলম্বন করব, তোদেরকে ডাক দিয়া হোসাইনের পেটটার মধ্যে হাত দিয়া রহমানকে বলবো মালিক কি লেগে হাত দিছি। আল্লাহ বলবেন ক্ষুধার জ্বালায় ছিল, কি লাগবো আমার হাসান হোসাইনের, আমার ফাতেমা চাইলে বলা লাগতো না রে। যদি আঙ্গুলটা উঠাইতো জাবালের রহমত পাহাড়, হুসাইনের আঙ্গুলের ইশারা হীরা হয়ে পায়ে পড়তো। দিনের পর দিন না খাইছে রে, নানা উম্মতের মায়া কি দিবি রে রহমান। আল্লাহ কো কি লাগবে আমার ফাতেমা একদিনের ক্ষুধার জ্বালার বিনিময় আমার কোটি কোটি নাফরমান গুনাহগার উম্মতের জান্নাতে দেওয়া লাগবে। হাত তুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা খেয়াল করবেন, তাহলে কারবালার ময়দান শুধু না রে, গোটা জীবনটাই তো তোমার আমার জন্য। কথা বলে ঠিক আছে? তাহলে তোমার আমার কেমনে জীবন করা লাগবে, এটাই হলো আমার মেসেজ। আমার পরামর্শ হলো জীবন চলার ক্ষেত্রে আগে মানুষ হও। বলে আমরা কি মানুষ না? মানুষ, কিন্তু মানুষের মতো করে এখন হতে পারেনি। মানুষ ঠিক আছে, কিন্তু মানুষের মতো করে হতে পারি নাই। কেন বললেন আমরা মানুষ হও? কেন বললাম? হ্যাঁ ওই মানুষ, কিন্তু ওই মানুষ নামের লোক বাপ মারে বাদ দেয় না, আছে না নাই? মানুষ, ওই মানুষ নামের লোকগুলো 4 দোকানে 100 টাকা ভাঙে, কিন্তু মসজিদের হুজুরের বেতন 4 মাস বাকি। কথা কই না কা? ওই মানুষ, কিন্তু মানুষ নামের লোক গোপনে আপনি হাওলাত চাইলে পাইতেন না, 10% কথা কইলে মিল আছে। কথা কই না কা? তাহলে আগে মানুষ হওয়া লাগবে। ওই মানুষের মতো মানুষ হইলে ওই মানবের সুরত দিয়া যখন পৃথিবীর মধ্যে তাকাইবি রে, রহমতের অভাব নাই, তখন তোর নামাজটা ছাড়তে খারাপ লাগবে। মানুষের সিরিয়ালে আসতে পারি নাই, এই জন্য আজান হয় আমি ঘুমাইয়া থাকি। কথা বলে ঠিক না বেঠে? মানুষের সিরিয়ালে আসতে পারি নাই মা, এই জন্য পর্দা ছাইরা দেই। যদি সত্যিকার নবীর আদর্শের মানুষ হইতে পারি রে মা, তবে আমার জীবনে আমার দ্বারা বেপরদা হবে না। তবে পাইনি কালো বলেন, ধোলা বলেন, ধনী বলো, গরিব বলো, সকল মানুষকে বানাইলেন কে? আল্লাহ। আমার কথাটা খেয়াল করবেন।
একজন মানুষ আরেকজন মানুষকে চেহারাগত কারণে, টাকা পয়সার কারণে, রাজনৈতিক কারণে, প্রভাবের কারণে ভিন্ন খারাপ চোখে দেখার কোন সুযোগ অন্তত আমাদের ধর্মে নাই। কথা কি বুঝছেন আমার? কারণ আমি এখানে আসছি কাজ্জা লাগানোর জন্য নয়, আমি আসছি আমার সমাজে ইতিহাস ওয়াজ আপনারা বহু শোনেন, আমরা যেন মানুষ মানুষকে একটু ভালোবাসতে পারি। আর ভালোবাসতে পারলে মামার বাড়িতে এসে সালাম দিল ভালো লাগবে। ওয়াজ করার মতো বক্তারা আছে, কথা বলে ঠিক না? সেই লোকটার গরিব কালো বইলা হাটখোলা বাড়িতে তুমি পিছের কাতারে রাখছো, আল্লাহ চাইলে ওই লোকের বংশে আলো বানাইতে পারে কি পারে না? তোমারে কি বুঝাইতাম, কালো টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসাদার কাছে যায় না, ঠিক মতো কথা বলতে পারে না, এমন একটা যুবক যার পরে একটা মাত্র লুঙ্গি, এই যুবকটা সবার আগে জান্নাতি। টাকার কারণে নয়, চেহারার কারণে নয়, ইশকে রাসূলুল্লাহর কারণে বেলালে হাফসি হলো প্রথম সিরিয়ালের জান্নাতি। কথা বলে ঠিক না? তাহলে আল্লাহর কোরআন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছেন কে? কথা বলেন কে? তাহলে এটারে কেমন দেখা যায়? পছন্দ হয় না। কোন লৌকিকতার কারণে, ব্যক্তিগত কারণে পাশের ভাবি পাশের ভাবির সাথে, পাশের ভাই পাশের ভাইয়ের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না। কোন মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার সুযোগ আমার ধর্মে নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক নিও? কি খারাপ লাগছে আপনার কাছে? আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারতাম, ওয়াজ করা বহুত লোক আছে, আমি একটু ব্যক্তিগত কথা বলে যাই যাতে মানুষগুলো একটু মানবতায় আসে, মসজিদটা পড়ে, নামাজ পড়ে, এই জন্য কথা বললাম। আল্লাহ সবাইকে কবুল করে বলা আমিন। এই জন্য ভাই কেন বললাম হুজুর কি বুঝাইলা? কিছু লোক আছে রাজনৈতিক কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে গরিব লোকটারে দেখতে পারে না, তার মানে মানবতায় সে আরেকজনকে হৃদয়ে আনতে পারে না, সমাজে শান্তি আসবে না। কথা বলো ঠিক না? উদাহরণ কি যুবক? কেড়ে কেড়ে হে মনোযোগ নষ্ট করেন আপনারা। থাক 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 থাক, আল্লাহ কবুল করো, শুকর বলা আমি। আপনাদের খারাপ লাগতেছে আসলে কথাটা, এই জন্য বললাম। আমি কিছু দৃশ্য দেখলাম, এই যে বললাম আগে আমাকে মানুষ হতে হবে। কথা বলে ঠিক না? ঠিক। ইসলামের মধ্যে 4টা তরিকা। কয়টা তরিকা? 4জন ইমামকে আমরা মানি। বাংলাদেশে তো কিছু হুজুর আছে মাযহাব মানে না। কথা বলে ঠিক না? বেটি তারা এসে গেছে খারাপ, আল্লাহ হেদায়েত দান করুন না, আমিন। হানাফি মাযহাব, শাফি মাযহাব, 3 নাম্বার মাযহাব মালিকি মাযহাব। কথা বলো ঠিক না? বেটি আপনি যেই মাযহাবকে মানুন সমস্যা নাই, কিন্তু 4টা মাযহাবকে আপনার শ্রদ্ধাশীল হতে হবে। কথা বলো ঠিক না? বেটি 3 নাম্বার মাযহাবের মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ছোট্ট একটা জীবন থেকে আমি কথাটুকুন বলে যাই, তখন বুঝতে পারবেন আমি আমার পাশের লোকটাকে কত হ্যাঁ করে কথা বললাম, ঠিক করি নাই। আমার ইসলাম ছোট বড় সবাইকে কোমলতা শিখায়, ঠিক নিও? ঠিক নিও? এই জন্য বাইরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কখনো জীবনে মদিনায় দীর্ঘদিন পর্যন্ত ছিলেন, মদিনার আঙ্গিনায় যে মাত্র যাইত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সময় আছে একটা বিষয় শুনলে এমনি জ্বর যেতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সবাই মসজিদে নববীর হেরেমের জায়গায়
কোরআন হাদিসের দরস দিতেন, সবাই সবার অবস্থান থেকে যাইতো। ইমাম মালিক সব সময় মরুভূমির বালু থাকলেও, গরম থাকলেও কিন্তু কোনদিন জুতা পায়ে দিয়া মদিনার দিকে যায় না। আমি কোন মালিকের কথা বললাম? বুখারী মুসলিমের আগে যেই কিতাব মুয়াত্তা মালিকের লেখক, আমি কোন মালিকের কথা বললাম? যার গোটা জীবনটাতে যে একটা আবদার করে গেল, আল্লাহ আমারে মানুষ বানাইল আলহামদুলিল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইল আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি মালিকরে মানুষ না বানায়া আমারে মদিনার কুকুর বানায়া দিত, মালিকের জন্য আরো ভালো হইতো। ছাত্ররা বললেন, মানুষ কইলেন আলহামদুলিল্লাহ, আবার কুকুর হইতে চাইলেন, মদিনার কারণটা কি? কয় ছাত্ররা রে, আমার মনটা যদি কইলা দেখাইতে পারতাম তাহলে তোদেরকে বুঝাইতাম। কয় কারণ কি? মদিনার কুকুর হইতে চাইলাম, মদিনার কুকুর হইয়া মদিনার গলিতে গলিতে ঘুরতাম রে। আর সারা পৃথিবীর থেকে যখন লোকেরা মক্কায় হজ কইরা মদিনায় যাইব, গলিতে গলিতে আমার দেখা কইব, আহারে এটা মদিনার কুকুর রে। ওরে কুকুর কইল মাইনা, কিন্তু আগে মদিনার নামটা লাগাইব। এই জন্য আগে বললাম মানুষ হওয়া লাগবে। মানুষ হইতে পারলে তুমি ওয়াজটা বুঝতে পারতা কি বুঝাইতে চাইলাম। যদি কথাটা বুঝতেন, তোমার কলকটা ধাক্কা দিয়ে উঠতো আমি কি বুঝাইলো হুজুর আমাকে। যদি এই জন্য লোকেরা বলবো হারে তা মদিনার কুকুর রে, তো মদিনার নামটা শুনতেই ভালো লাগতো। যে কখনো রওজার আশেপাশে জুতা পায়ে দিয়ে যাইতো না। ওই ইমাম মালিকের জীবনী থেকে কথাটা বলে যায়, তারপরে আপনি জীবন চলার তাগিদ বানাইবেন। ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম। সম্মানিত এলাকার লোক বন্ধুরে, ইমাম মালিকের বাবা টকবগে যুবক যখন ছিলেন, লোকেরা ওনার দাদার কাছে বললেন, আপনার ছেলে একজন মসজিদের খতিব, আপনার ছেলেকে বিয়ে শাদী করানোর দরকার। তবে যেহেতু একজন ভালো আলেম, দেখে শুনে একটা মেয়ে বিয়ে করাইবেন, যাতে 10 জনে দেখে না এটা একটা হুজুরের বউ। ঠিক আছে বন্ধুরে, ইমাম মালিকের দাদা বিয়ে করাইল। এবার গেলেন ভদ্রলোক আলেম, গেলেন বাসর ঘরের মধ্যে। হে যুবক, ইমাম মালিকের বাবা যে মাত্র বাসর ঘরের চৌকিতে দাঁড়ায়া সালাম বিনিময়টা করলেন, স্ত্রী ঘন্টাটা উঠাইয়া দেখলেন কালোর কালো, এমন কালো পছন্দ হয় না। এবার ওই আলেম রাগ হইয়া গেল রে। আব্বার তো কানা হেসার মধ্যে বলা হলো দেখার মতো একটা মেয়ে বিয়া করাইবেন, যারা 10 জনে দেখলে আমার একটা বুঝতে পারে ভালো বউ, আমার দেখার মতো বউ। কিন্তু আমার বাবা এটা কি করলো? আমার বাবাই তো ঠিক করলো না। লাফ দিয়া খাট থেকে নাইমা গেল, খাট থেকে নাইমা ওই আলেম এবার কানা হাসা করার লোক থাকতাম না এই সমাজের ভিতরে, যে এই সমাজে আমার মনের দিলের চাহিদার পূরণ করতে পারলাম না। এবার গাতে গলা গোস করে রে বন্ধু, কালো মহিলাটায় সালাম দিয়া বললেন, স্বামী রে, আপনার দিল কা কে ফয়সালা হে? কি বলার ভাব আপনার? কয় থাকতাম না। মহিলাটা বললেন, স্বামী রে, আমি কালো হইতে পারি, কিন্তু রহমানের পছন্দের তালিকায় আমার নামটা ছিল রে। আল্লাহু আকবার। আমি কালো হইতে পারি, কিন্তু আমারও তো বানাইছে আমার আল্লাহ। কথা বলে ঠিক আছে? স্বামী রে, যাইও না রে স্বামী, যাইও না। আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হে স্বামী আমার, যাইও না, তোমার সেবা করব। ও প্রাণের স্বামী রে, আমি কালো হইল আমার আল্লাহ বানাইছে। 12 এই মহিলা আবদার করলো না, কোনোভাবেই শুনলো না। গাট্টি গোলা গোস কইরা 12 হইয়া যায়। সর্বশেষ অভাগিনী লালা চুল গুন্টা দিয়ার লাভ নাই রে, রাখতে পারলাম না। এবার ডাক দিল, স্বামী রে, ও স্বামী আমার, আমার একটা আরবি শুনবি নি? যে যায় তার ফিরানো যায় না,
যে থাকতে চাইবে না তারে রাখতাম না, যে চলে যায় তারে ফেরানো যায় না, দিলে যদি না চাই রে জোর কইরা লাভ নাই, ঠিক না বেঠে? তবে একটাই আবেদন, কই কিসের আপনার, অন্তত আজকে রাত্রটা আমার সাথে থাইকা যাও, অন্তত আজকে রাত্রটা থাইকা যাও। কই কারণ কি? স্বামী রে, হাসরের ময়দানে আমিও বাগিনি কাঠ গোড়ায় দাঁড়াই রে, আল্লাহ যখন আমার হিসাবের খাতাটা টান দিব, হিসাবের খাতা নামাজ পাইব, রোজা পাইব, সব পাইব, আল্লাহ যদি জিগায় রে বান্দি স্বামীর খাদমতের খাতা যে খালি রে খালি, স্বামী আমার আর তোর সেবা করতে পারি নাই, তোর সদম মুছে করতে পারি নাই, আমি কালারে এই জন্য চইলা যাইবি, আজকে রাত্রটা একটু থাক, আল্লাহ যদি জিগায় তোর স্বামীর খেদমতের গতি যে নাই, আমার আল্লাহর দরবারে বেজ্জতি করিস না রে, আজকে রাত্রটা থাক রে, আজকে রাত্রটা তোমার সেবা কইরা যাতে রহমানের দুয়ারে একটু ঠাই পাই রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। কষ্ট তো আপনাদের। তাহলে সম্মানের মালিক কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার পাগলার একটু মনটা গলছে, থাকি না, সকালবেলা ঘুম উঠা দেখলো বিছানা খালি, হাতে গেছি গিয়া শর্ট করে দেই 30টা বছর পর, কয় বছর? 30 বছর। যেটা কবিতা আছে, লাইতা সাবাবা ইয়াহুদা, ভাই কষ্ট হচ্ছে আপনার, শুক্রবার আমাদের খালতা ভাই মধ্যে সবাই বড়, ওদিকে সভাপতি, দোয়া করেন, অসুস্থ মানুষ। 30 বছর পর এবার তো দেহটা একটু নরম হয়েছে, এবার যৌবনটায় বাটা ফলল, দাড়িগুলো টকবক করে পেকে গেল। হঠাৎ করে স্বপ্নে দেখলো যেই এলাকা থেকে মহিলাটাকে পালায়া আইলাম, ওই এলাকার মধ্যে একটা বিশাল ধরনের মাদ্রাসা দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যেন স্বপ্নের অবয়ব দেখা সকাল বেলায় মুরব্বিটা কান্নাকাটি করলো, হাইরে ঠিক করলাম না, হাইরে ঠিক করলাম না, আমি কি করলাম, কালো বইলা একটা মহিলা রে এইভাবে ফালায় আসা রে ঠিক হয় না, তো আমার এই সেজদা দিয়া লাভ কি, মহিলায় যদি হাসরে আমারে পাইন্দা লাইলে, আমার গতি নাই, গতি নাই গো, আল্লাহ ভগবান। এবার চিন্তা করলো, আরে মহিলার কথাই না বাদ দিলাম, একজন আলেম হিসাবে আমার সমাজ তো আমার থেকে কিছু পাওয়ার ছিল, সমাজকে দিলাম না, কিছু কাজে করলাম না, স্ত্রীকে বেজার করলাম, বাপ মার মুখটা বেজার করলাম, হাইরে এ ঠিক করলাম না। এবার নিয়ত করলো গো, না রে না, আমি বাড়িতে চইলা যাইব, আমার স্ত্রী যদি থাকে গো, স্ত্রীকে বললো পারলে ক্ষমা করিস, বাকি জীবনটা সবার সাথে কাটানো চাই। এই চিন্তা করিলাম, আবার গট্টে গোলা বান্দা রওনা দিল গো। 30টা বছর পর সমাজের পরিবর্তন হয় কি হয় না? আর কথা বলা হয় কি হয় না? আগে এখান দিয়ে যাইতাম কত এঙ্গা ঢেঙ্গা দেখতাম, এখন ঘর বাড়ির লে যাওয়া যায় না, কথা বলে ঠিক নিও। এই জন্য বাইরে শরীফের ঘরে গিয়ে কইলাম, এই জায়গায় তাঙ্গমায় কত মোস্তাক কাটছে আজকে। এবার যেই মাত্র নিজের এলাকার শহরে এল, পরিবর্তনের পাশে দেখা যায় কিছু প্রবীণ আলেম ছাত্রদেরকে দেখা যায়, ছাত্রদের চেহারা দিকে তাকায়া এদের কিতাবের বহর দেখা বুঝলাম এর সর্বনাশ, এত বড় প্রভাবশালী ছাত্র, এগো চেহারা তো এই দেশের মানুষের মিল নাই, তারা রে তোদের বাড়ি কই? আমার বাড়ি হলো মিশর। কই যাও রে? আমি হলাম অমুক মাদ্রাসার ছাত্র। কিরে মাদ্রাসাটা কই রে? আপনার দেশ কোথায়? কই এটাই কই জানেন না? আমি দীর্ঘদিন অন্য দেশের মধ্যে ছিলাম, মুরব্বি আলেম, এই
দেশ ধন্য, এই মাটি ধন্য, এই দেশে আল্লাহর নবীর কোরআন হাদিসের জলসা বইছে। ওই যে একটা মাদ্রাসা দেখা যায়, আমরা হলাম ওই মাদ্রাসার ছাত্র। আমার বাড়ি হলো লিবিয়া, আমার বাড়ি হলো অমুক জায়গায়। আলেম স্তব্ধ হয়ে গেল, কে রে আমার সমাজে, কে রে এত বড় মাদ্রাসা দিল, ছাত্রদের কোয়ালিফিকেশন, ছাত্রদের যোগ্যতা। মা ফাতেমা যার বাবা হলেন রহমতুল্লিল আলামিন, অনেকে বলে না রহমতুল্লিল আলামিন, যারা বললেন না সে রাসূলের পাকের রহমতের সাথে কৃপণতা করলেন। সাবধান, কিছু কিছু শব্দ আছে উত্তর না দিলে একজন বক্তা হিসেবে কষ্ট লাগে, কারণ নবীর সদকায় তুমি এখনো জীবিত আছো। কথা বলো ঠিক না বেঠিক? ওই নবীর শান তোমার মুখে আসে না, ওই আল্লাহর শান তোমার মুখে আসে না, তোমার মতো শ্রোতা দরকার নাই, ঘুমাও। কথা বললে ঠিক না বেঠিক? একটা মঞ্চ শুধু ওয়াজ শোনা নয়, একটা মঞ্চের প্রতিটা মুহূর্ত ইবাদতে পরিপূর্ণ থাকতে হবে। যেই মহিলার বাপ হলে রহমতুল্লিল আলামিন, ইবনে কাসিরের ব্যাখ্যা আপনারা পাবেন। ইসলামের ইতিহাস যারা পড়েছেন, রণাঙ্গনে নূর নবীজির শান, শুধু তাই নয়, জাজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ইসলামের ইতিহাস তুলতে গিয়ে আহলে বায়তের ছোট্ট একটা টপিকস তুলে ধরলেন যে প্রত্যেক দিন আসর নামাজ পড়ে নূরের নবী আম্মাজান ফাতেমাতুজ জোহরার হুজরা মুবারকে যেতেন, নাতিদেরকে আদর করতেন। একদিন গিয়ে সালাম দিলেন, রাসূল পাক হুজরা মুবারকের সামনে গিয়ে সালাম দিলেন। আর আমরা আব্দুল হক মামুর বাড়িতে যাই, কই মামু আসেননিও না, এটা ভদ্রতা নয়। আব্দুল হক মামার বাড়িতে সামনে গিয়ে সালাম দেওয়া হলো ভদ্রতা এবং সুন্নত। কথা বলুন ঠিক না বেঠিক? খেয়াল করবেন, এসে দেখলেন এর আগে একটা মহিলা যদি কান্দে, একটা লোককে দেখে কান্নাটা বন্ধ হয়ে গেলে তার কান্নার আওয়াজটা চোখে দেখা যায়, বোঝা যায়। রাসূল বললেন, ফাতেমা 3 দিন তো আলী বাড়িতে নয়, ক্ষুধার জ্বালা হয়তো কাঁদতেছ। ফাতেমা বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর আগে বিয়ের কথাগুলো খেয়াল করবেন, কোনো সাবজেক্টে না, মূল কিছু কথা বলবো। শুধু আমার আহলে বাইত নিয়ে আমি কথা বলতে চাই না, আমি অন্য একটা বিষয়ে কথা বলে চলে যাবো। যেটা ভাইয়েরা বলছেন বেচারা এই শর্ট টাইমে, আমি ওনাকে একটু সহায়তা করছি ওনার সাবজেক্টটা পরিপূর্ণতার জন্য। যখন বিয়ের মাত্র 1 মাস পর মাওলা আলীর সাথে বিয়ে, 1 মাস পর রাসূল পাকের দরবারে এসে ফাতেমা, কথাগুলো কি বোঝা যায়? আমার মা বোনদেরকে বলছি কথাগুলো খেয়াল করবেন, এগুলো আপনাদের জন্য কাজে লাগবে। এভাবে হাতটা দিয়ে দাঁড়িয়ে আছেন, তো কি জন্য দাঁড়িয়েছেন এটা কি রাসূল জানে না? উত্তর দিয়েন, জানে? রাসূল বললেন, ফাতেমা কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আলীর সংসার অভিযোগ দেওয়ার জন্য আসেনি, যা আছে তাতে আলহামদুলিল্লাহ। মক্কার মদিনার কোটিপতি সাম্রাজ্য পরিবারের ছেলেরা ফাতেমাতুজ জোহরার স্বামী হওয়ার জন্য বেকুল ছিল, কিন্তু রহমতুল্লিল আলামিন ফাতেমার জন্য যে স্বামীকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, ফাতেমাতে সন্তুষ্ট। কারণ আমার স্বামী হলো হায়দার, বেলায়েতের বাদশাহ, আবু তালেবের সন্তান, যিনি চতুর্থ খলিফা, যার পর থেকে নবুয়তের বন্ধ, যার মাধ্যমে বেলায়েতের শুরু হবে, উনি হলেন আমার। এবার মাদ্রাসার দ্বারে গেল, দারোয়ান রে কইল, এরে তোদের ওস্তাদ আইবে কোন সময়? একটু পরে। আমি অনেক দূরে বাড়ি, আমি একটু অসহায়, একটু থাকার সুযোগ দে, আমার একটু হাদিসের দরস শুনতে দে। কয় অসুবিধা নাই, আমাদের আলেম, আমাদের ওস্তাদ সব সময় বলল, আমার দুয়ারের ক্ষেত্রে কোনো লোক, তো বড় কথা, কোনো ধর্মের লোকের কাছে কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এ যুবক মুরব্বী আস্তে করে পিছনে বইল, পিছনের মধ্যে বইয়া আলেমের অপেক্ষায়। একটু পরে গো 30 বছরের একজন টকবগে আলেম আয়া এমন কণ্ঠে সালাম দিল রে, ছাত্ররা সালাম শুনলো। এবার হাদিসের তেলাওয়াতটা শুরু হবে। উস্তাদের বন্ধু
হাদিস ধরবে। হাই হাই রে, এই হাদিসের ধরনে অনেক সময় লাগবে, এইটুকু আমি পারবো না যেতে। হাদিসের তেলাওয়াত এমন ধরাস ভাবে শুরু করলো, মাঝামাঝি যেই মাত্র তেলাওয়াতটা গেছে গো, পিছন থেকে মুরব্বি খেয়ালের বলে আল্লাহু আকবার কই আল্লাহ ফোন শুরু করলো। ছাত্ররা কয় লাফান কিল্লাইগা, কয় কে রে কে রে, আর তোর নাম কি রে, তোর বাপ কে রে, তোর মা দন্ন, ও তোর বাবা দন্ন, আমার জমিনে এত বড় আলেম কই থেকে আইলো। কারণ উনি তো আলেম, আলেমের সিস্টেম বোঝে। এমন ভাবে সনদ মতন সহকারে হাদিস তেলাওয়াত শুনলো। কই রে যুবক, কে রে তোর মা, কে রে তোর বাবা, তোর বাবারে যদি পাইতাম কইতাম বাপরে কোন জন্মে তুই ভালো কাজ করলি, তোর ঘরে যে এই ফলা হইল। তোর মারে কদম মুসি কইরা কইতাম মা তোর 10 মাসের পেট সাধ্য করে মা, কারণ তোর ঘরে এমন আলেম রে মা, যার কণ্ঠে নবীর হাদিসের তেলাওয়াত শুনলে হৃদয় শান্ত থাকে না গো মা। এবার আলেম ডাক দিলেন, বাবা দরাজে ডিস্টার্ব করা যাবে না। আলেম তেলাওয়াত করতে লাগলো, ছাত্ররা শুনলো। এই মুরব্বি গালি চেহারার দিকে তাকায়া কয়, ও তোর সমাজ ধন্য, ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য। হাই রে, আমার এলাকায় এত বড় আলেম কেমনে আইলো, আর কিল্লাইরে আমি এতদিন ধরে ছিলাম, আরে আমি বড় না ফরমান। এবার মাদ্রাসা ছুটি, সবাই সবার মতো করে যায়, আলেম তো আলেমের মতো করে গেলেন। এবার মুরব্বি বললেন না আর সময় নষ্ট করব না, এবার বাড়ি দিকে যাওয়া যাক, স্ত্রী আসেনি একটু দেখা যাক। সামনে যায় কয়, কই গো সকিনা গো, ও তোর না ফরমান স্বামী আইছে গো মা, খেয়াল করবা কি তোমার শিখার আছে গো। ও যুবক, ও মুরব্বী বাবারা ডাক দিয়া কয়, সকিনা গো, ও আমার বিবি, তোর না ফরমান স্বামী 30 বছর পরাইলো, আসনি গো বাড়ির মধ্যে আসনি। যেই মাত্র শুই না রে, ওরে বন্ধু মাঝারি বয়সের একজন মহিলা, অল্প বৃদ্ধ বয়সের একজন মহিলা ঘন্টা দিয়া সামনে আয়া সালাম দিল, ডাক দিল, বিবি রে 30 বছর তোদের প্রতি নাফরমানি করলাম, আমারে যদি মাফ করবি, নইলে আমি রহমানের দুয়ারে বড় মামলার স্বামী। মহিলা ডাক দিয়া কয়, স্বামী রে, স্বামী কাছে না থাকলে খরচ যোগাযোগ দিল মানা যায় রে। 30 বছর কি খাইলাম কি চললাম খবর নিলি না। ও স্বামী রে, এত দুঃখের মাঝেও এত কষ্টের মাঝেও 30 বছর পরে আয়া আমার বিবি কয়া ডাক যেই মাত্র দিলি, তার মানে আমার বিবি কয়া মাইনা নিলি রে। আমি আল্লাহর কোরআনের সে আয়াত আজ শ্রদ্ধায় বললাম। বারবার মহিলাটা স্বামীর কণ্ঠের দিকে তারা কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হয়তো 30টা বছর গেছে আমি কালো মহিলার আমার স্বামী গ্রহণ করছি, 30 বছরে জ্বালা নাই স্বামীরে, আর অন্যদিকে যায় আমার লজ্জিত বানায় না। এবার ঘরের মধ্যে আলাপ আলোচনা চলে, খানা খায়। ডাক দিলেন, বিবি শুনছুনি, মাথা তো খারাপ হওয়ার ঘটনা। কয় কি বিবি রে, আমার রাজ্যে এত বড় আলেম কোথায় থেকে আইলো রে বিবি? ও তার হাদিসের দরজ শুনলেই ভালো লাগে, নবীর কথা শুনলেই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি লাগে না? নবীর শান শুনলে কি খারাপ লাগে? মদিনায় কারা কারা গেছেন? মক্কা মদিনা উমরাতে হাত তুলেন স্যার, আল্লাহ কবুল করুন। সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকল বলা আমিন। কারণ কি যে সুন্দর, মাইকটা দেন, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কে কে মদিনায় যাইতে চাই একটু হাতটা দিলে দেখা যায়। আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। আরিফ ভাই, যদিও
বক্তা হিসেবে অনেক বড়, কিন্তু আমাকে ভাই জানে। অনেক বক্তারা আছে না, আর কি দাম কম না, এর বইয়ে থেকে কেমন কিনলাই দেখছেন, এখন একটা লোক যায় না এখান থেকে। ইন্তু ক্রিমনি মিন উক্রিম কা, তুমি সম্মান করলে সম্মান পাবে। কথা বলো ঠিক না বেঠে? এখন একটা ফেমাস বক্তা হওয়ার পর এখানে বসে, তাই বলে কি আমার ইজ্জত চলে গেছে? না না না। সবাই মহাব্বতে যেহেতু মদিনা যাইতে চান, তাহলে একটু আর্জি জানার দরকার আছে না নাই? মুখটা কি বন্ধ থাকবো? কারণ দিনের বেলায় সূর্য দিয়া স্যান্ডেল সাজাইলি, আবার রাইতে কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। থাক থাক থাক, আল্লাহ কবুল করুন। আমি থাক, সমস্যা আছে, এটা মামার বাড়ি। সবাই মহাব্বতে বলবেন, আমার বুঝে মনার বুঝে মানে না গো নবী, ও বুঝে না। ফলে আগে প্রথমে শুনবেন, আমার বুঝে মনার বুঝে মানে না গো নবী, ও বুঝে মনার বুঝে মানে না। যেতে চাই সেই মদিনা, মোলের আশা পুরাও আমার মোলের আশা। দু একজনের মুখ চলে না। বাইজানির কত লোক যায় ওই মদিনা, এর রোজা দেখি নয়ন জুড়ায় না। সিসি ক্যামেরার জমানা। আমি এক রাতে 12-13 বার যখন ঢুকছি, এই ইন্দে ঘুরি আবার ইন্দে ঢুকতাম, বাবে জিব্রাইল বের হয়ে যাবে, আবু সালাম দিয়ে ঢুকি। 12-13 বারের মতো যখন আমি আবার ঢুকতে যাই, পুলিশ বলছেন আল্লাহ হাজি আর ঢুকা যাবে না। কেন? আরেকজন ভাইকে আপনার সময় দেয়। আমি তো বললাম আমার যতই দেখি, বাবু সালাম দিয়ে যখন ঢুকে, আমি এদেরকে ভিডিও করে দেখাইছি, বাবু সালাম দিয়ে যখন ঢুকি, মামা গেছেন না তোমরা, একটু সামনে হলো রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় আমার নবী আয়েশার লোকে কত গল্প করছে, যেই জায়গায় গুনাহগার উম্মতের জন্য বিলে বিলে আমার নবী কাঁদছে, যেই জায়গায় নবী রওজা ওটা হুজরার অংশ, এর সামনে রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ দেখলে কত স্মৃতি মনে পড়ে। ইতিহাসে শুনতাম, আলেমদের মুখে শুনছি। আজকে আমি আম্মা জান আয়েশার ঘরের সামনে আছি, একটু সামনে যখন বাড়ায়া যায়, কি যেন একটা সবুজ গালিচার মতো দেখা যায়। পুলিশরা দাঁড়ায় থাকে রে, তারপরও 3টা ছিদ্র দেখা যায়। প্রথম ছিদ্রটা ঢুকতেই খালি, এই জায়গায় ঈসা নবীর জন্য জায়গা রাখা হয়েছে। 3 নাম্বার ছিদ্রটা হলো সিদ্দিক আকবর ওমরকে দেখা। মাঝখানে ছিদ্রটা একটু যদি তাকাও, সুন্দর একটা সবুজ গালিচায় কে রে শুয়া রইছে রে, নূরুল আলা নূরের মতো। পুলিশে ধাক্কা দেয়। অসংখ্য হাজিদেরকে দেখছি বেহায়ার মতো দাঁড়ায় থাকে। আর আমার দেশের পুলিশ যদি হইতো বাইরে মাইরা লাইতো, কিন্তু সৌদি আরবের পুলিশরা বুঝে এই জায়গায় মামলা চলে না, এই জায়গায় আবেগ অনুভূতি চলে না, এই জায়গায় আশেপাশে অন্তরের প্রেম লয়া, এই জায়গায় তারা বাধা দেওয়ার সুযোগ নাই, কিন্তু আরেকজনকে দেখার সুযোগ দিতে হবে, এই জন্য আপনাকে তাড়াইয়া দেয়। মদিনা গেলে বুঝতে পারবেন। আরে ভাইজানেরে কত লোক যায় ওই মদিনা, আমার যাওয়া নসিব হলো না। গুনাহ
বেশি নবী গুনাহ আমার অনেক বেশি নবী তাই বুঝি কাছে নেও না মোলের আশা পুরাও রাভানা হয় আমার বোঝ মনার বোঝ মা নে নব নবী ও বোঝ মনার বোঝ মা নে না যেতে চাই সেই মদিনা মোলের আশা পুরাও রাভানা জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কথাটা শেষ করা লাগবে বাইরে ভাই ও বাবা গো। এবার বললেন বিবি রে এত বড় আলেম আমার বয়সের পরে দেখি নাই। বিবি রে গ্রামাটিক্যাল সনর মতন রামাতে এমন সুরে যখন গায় কলিজা গাথার মতো রে বিবি সমাজটা ধন্য। শুনছি বিরে এই আলেম এই এলাকার আরে কোন মার ছেলে রে কোন বাবার ছেলে রে তার মা ধন্য তার বাবা হইল ধন্য। আরে কোন জন্মে তারা পুণ্য করলো এই জন্য তারা সন্তানের বাপ মা হইল। বড় কালো মহিলা মুস্কি হাসি দিয়া কয় স্বামী রে আপনি যদি চান ওই ছেলেটা এখন আপনার সামনে খানা খাইব খানা খাইব। কি কয় ভাবছিল হয়তো আমার স্ত্রীর পরিচিত কেউ থাকতে পারে হতে পারে। কয় কি কয় হ্যাঁ ও বিবি আমার নসিব ভালো গো আমার জীবনের পুণ্যময় সময়ের মধ্যে এটাই হবে শ্রেষ্ঠ সময় যদি ওই আলেমের লোক একটু খানা খাইতে পারে। ডাক দেরে তার চেহারাটা জবান খইলা দেই প্রাণ খইলা দেই খালই। বুড়ো মহিলা পামে তাকায়া এবার ডাক দিলেন কই রে মালিকে আসদলি রে ওরা মালিক রে আয় রে আর 30 বছর পরে রে তোরা বাইছে 30 বছর পরে তো বড় আব্বা আইলো কইরা মালিক আয় তোর আব্বার সালাম কর তোর আব্বার লোকে দেখা কর। পাঞ্জাবিটা গায়ে দিয়া পাগড়িটা মাথায় দিয়া টকবকে যুবক আইসা সালাম দিল রে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইল। আরে ওই মাদ্রাসায় যে প্রধান শিক্ষক দেখছি রে এটা যে আর কেউ না রে আমার ফুতের ওই আলেম আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন বাবা ও বাবা গো মা বাসর ঘরে মা থেকে শুনলাম কত কান্নাকাটি করলো যাইয়েন না কালো হইতে পারি গো আল্লাহ চাইলে কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে। বাবা কিছু হইতে পারি কি পারি না জানি না তবে তোমার সামনে যে ফুলা দাঁড়ায় রইছে এটাই হলো মুয়াত্তায়ে মালিকের লেখক আর মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা রে 3.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি জগৎ বিখ্যাত আলেম যিনি স্বয়ং মাযহাবের মালিক ইমাম মালিক তোর সন্তান তোর সামনে দাঁড়ায়া রইছে হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহিরি সাহেব জিন্দাবাদ। শেষ করে দিলে আপনি কি শিখতে পারলেন? তবে কোন মানুষকে কোন মানুষ ছোট করে দেখার কোন সুযোগ নাই। তখন লোকটা বুঝতে পারলো আল্লাহ চাইলে সত্য কালো মহিলার ফলাই হলো ইমাম মালিক। অতএব বোঝা গেল মা কাউকে ছোট করে দেখবা না সকল মুসলমান আমার ভাই বোন। কথা বলো ঠিক না বেঠে? ইসলাম আমাকে একতা শিখায় ইসলাম আমাকে হিংসা বিভেদ শিখায় না।
হাটখোলা বাড়িতে গরিব দুঃখী সবাই এক সিরিয়ালে থাকার নামই হলো ইসলাম। এই কথাটুকুন বললাম। তো যদি মানবতায় আসতে পারো, যদি সত্যিকার মানবের কুলে আসতে পারো, যেমন একজন আলেম হওয়ার পরে সন্তানের এই নিশানা দেখে লোকটার জবান খুলে গেল আর ডাক দিছে, রহমান রে তোমার খেলা বোঝা যায় না। সারাটা জীবন ভক্তি ভরে বাবা হইয়া ছাত্রের সন্তানের ক্লাসের ছাত্র হইয়া গেছে, এটাই আমার মালিকের খেলা। তবে সেই আল্লাহ প্রেমিকের খেলা বোঝা যায় না। অতএব আমাকে মানুষের সিরিয়ালে আসতে হবে। মানবতার নজরে আমি যদি তাকাই রে, রহমতের শেষ নাই রে। তোমরা দেখো বৃষ্টি বাদল, তোমরা দেখো আকাশটা খারাপ, তোমরা দেখো এখন লাইটের আলো, ওই মানুষের চোখ দিয়ে যদি একবার তাকাইতা তখন বৃষ্টি দেখতি না রে। যেমন রে আমরা সবে বরাতের সবে কদরের মাসালা পাইলাম রে বন্ধুরা, আমার নবীজি সবে কদরের রাতের বেলায় আম্মা জান আয়েশা হুজরা মুবারকে ওই রাত্র থাকার কথা, রাত্র যত গভীর আয়েশা হাতটা বুলাইয়া দেখলো নূরের নবী হুজরা মুবারকে নাই। কিরে এত রাত্র আমার নবী কই গেলেন? আয়েশা উইঠা দেখলো সর্বনাশ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচন্ড ঠান্ডা। ওরে বৃষ্টি বাদলে ঠান্ডা রে, এখন ঠান্ডা আবৃত করার জন্য কি করব? ওই সময় কিছুই তো পায় না। সামনে দেখলো রে আমার নূরের নবীর একটা চাদর মোবারক রইয়া গেল। আম্মা জান আয়েশা টান দিয়া চাদর মোবারকটা পেছাইছে রে, হুজরা মোবারকের সামনে গেছে রে। সহিহ বুখারী প্রমাণ করে রে। তুমি কি দেখো? আমি একজন মানুষ, কিন্তু আমি আমার কপাল নিজেই দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। আমি একজন মানুষ শ্রেষ্ঠ ঠিকই, কিন্তু আমি আমার চোখ দেখতে পারি না আমি আয়নার সাহায্য ছাড়া। কথা বলে ঠিক না বেঠে? ওরে আমি আমার পিঠ দেখতে পারি না, আমি তো আমাকেই দেখতে পারি না। আমার কিসের অহংকার? আমার নূরের নবীকে জগতের মানুষ রে, আল্লাহর নবী সামনে যা দেখে রে, চতুর্দিকে একই পরিমাণ দেখার তৌফিক দিয়েছেন কে? কথা বলেন কে? আয়েশা সিদ্দিকা যেই মাত্র দরজার সামনে আইলো, সহিহ বুখারীর রাওয়াত থেকে আমরা পাইলাম রে ভাই, আয়া দেখলো বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার কারণে আয়েশা সামনে যায় না। এবার স্বামী যদি দূরে থাকে, স্ত্রী কি বলে, ও অমুকের বাপ একটু সামনে আসো। আয়েশা সিদ্দিকা সাধারণ মহিলা না রে, যেই মহিলার কণ্ঠ থেকে সহিহ সনদে 2210টা হাদিসের তেলাওয়াত, এমন একজন মেধাবী মহিলা। ওই আয়েশা যেই মাত্র ডাক দিব, আয়েশার দিমাগ খুলে গেছে, সর্বনাশ আমি কারে রে ডাক দেই? যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী রে, আমার নবী রে পিছন থেকে ডাক দেওয়ার পারমিশন উম্মতের নাই রে। তুই আর আমি ওই নবীর উম্মত, ঠিক না বেঠে? যেই নবীর পিছন থেকে ডাক দিলে আল্লাহ কয় ভালো লাগলো না। কষ্ট হয়ে গেছে বেশি? 5 মিনিটের মধ্যে কষ্ট খারাপ হয়ে শেষ করে দেই। হ্যাঁ কি বুঝি না, আর একটু শেষ করে দিয়েছি, বসে গুছাইছি কথা। আরে কষ্ট বই, আর একটু বই কষ্টতে করছেন, বই ওটা টি হইতেছে কি জান গিয়ে অসুবিধা না, আল্লাহ পাক কবুল করো। কারণ সোনার মদিনা বহু দূরে, আসলে দূরে না, আন্নাবিউ আওলা বিল মুমিনিন আনফুসিহিম, আঙ্গ চোখের ব্যাটারি খারাপ এলে দূরে। কথা বলে ঠিক না বেটে? বলুন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা। আপনার যে মুখটা বন্ধ, আপনার কাছে খারাপ লাগতেছে না? ও কিন্তু মদিনা হাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মোদির অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে
আর যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ডাক দিল না, আবার কয় যদি ডাক দিতাম যাই 5 মিনিটে কতটা শেষ হয়ে যাবে। আবার কয় যদি ডাক দিতে যাই রে আমার কণ্ঠের আওয়াজ নবীর আওয়াজের চাইতে তো বড় হয়ে যাবে, কারণ নবী তো নীরব, আমি তো কথা বলা লাগবে বেয়াদবে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী। সাবধান, নবীর কণ্ঠের উপর দিয়া কথা বললে নবীর শব্দের সাউন্ডের উপর থেকে তোর সাউন্ড উঠাইবি না, যত বড় জমিদারি হোক। লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী। কোন নবীর উম্মত তুমি আর আমি? যে নবীকে সম্মানের লাগে আল্লাহ কোরআনে থ্রেড দেয়, বান্দা সাবধান। কেন গরিবের ফকির ফোলা সারা দেশে নবীর শান গাই রে? কয়দিন সজাগ থাকবি মামার বাড়ির লোকেরা? 3 দিন 4 দিন 5 দিনের দিন তুমি আর পারবা না। তোমার সামনে যে দাঁড়াইলো খুশির ফোলা 8টা মাস, 12 মাসের মধ্যে 8টা মাস বিছানায় পিঠ লাগাতে পারি না। শুধু শান্তি একটা জায়গায় লাগে, সারা দেশগুলো একটাই শুধু প্রশান্তির জায়গা। কার ক্যাম্বাসারি করি রে? নূরুন আলা নূর, নবীর কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা শব্দ করলো না, আবার বেগে আসলো। একটু পরে জান্নাতুল বাকি থেকে আমার নবী হুজরা মুবারকে আইলো। আম্মা জান কই সর্বনাশ রে, আমি দরজার বাহির থেকে দেখলাম রাসূলের আর প্রচন্ড পরিমাণ এত জোরে বৃষ্টি হয়। বৃষ্টি মুষলধারে বৃষ্টির কারণে আমি সামনে যেতে পারি নাই। কিন্তু সর্বনাশ, নবী যে এখন হুজরা মুবারকে আইলো, আমি যে দেখলাম কোনো বৃষ্টির চিহ্নই নবীর দেহ মুবারকে দেখা যায় না। মায়ার নবী জালা জুরানা, জালা জুরানা। আমার নবী ঘুমাইলো, আয়েশায় কুসুর মসুর করে গো, কিরে জিগাইতাম নি রে নবী আবার যদি বিরক্ত লাগে। এই জন্য জালা জুরানা, জালা জুর। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আয়েশা, আর তোর পাশে যে ঘুমাইছে রে, তোর মুখের বাহিরে যেইটা জানে, তোর হৃদয়ের গভীর তল্প কষ্টে যেইটাই আছে ওইটা আরো ভালো জানে। আল্লাহু আকবার। খিদে গাইবে তাড়াতাড়ি কয় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাছে না পায়া আমি যখন তাকাইতে দরজার পাশ দিয়া তাকাইলাম, মুষলধারে বৃষ্টি। নবী গো, আপনি দুহাত তুলে উম্মতের মায়ায় কাঁদতেছেন, আল্লাহ দরবারে কত রাত্রে কান্দেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আচ্ছা, কথাটা থেকে দেই, কথাটা শেষ। কি বৃষ্টি দিকে একজন কেউ বৃষ্টির কারণে যাচ্ছেন? আপনি বৃষ্টির কারণে যান গিয়া? বৃষ্টি হইব আরো বেশি, আপনারা কে কে যাইবেন কোন যান? আরো বৃষ্টি হলে বসবেন ইনশাল্লাহ, বৃষ্টি ভিজলেও থাকবেন ইনশাল্লাহ। আবার কই কে কে যাইবেন? আবার কোন যার মতো তা হোক। 2 মিনিটে শেষ করবো। এবার একটা ফ্রেমের খেলা দেখবেন, আল্লাহ কবুল করে। আমি কথা শেষ করে দিচ্ছি ভাইরা। এবার আমার নবী বললেন কি জিগাইবি? ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কোন
বৃষ্টির চিহ্ন নাই। আমার নবী বললেন, বিবি তোর গায়ের মধ্যে কি ফসরে যখন বাইরে গেছো? দিনের নবী গো, শীতের কারণে কাপড় পাই না, আপনার চাদর মোবারকটা পায়ে পেছাইলাম। আমার নবী কয়, সারে আরে তুই আয়েশায় যখন নূরের নবী দেহ মুবারকের লোকে যেটা লাগছে রে, ওইটা নূর হয়ে গেছে। ওই নূরের চাদরটা যখন গায়ে লাগাইলি, তোর হৃদয়ের কাশবের দরজা খুইলা গেছে। তুই দেখলি বৃষ্টি রে, না রে না রে বিবি, ওই জান্নাতুল বাকিতে দাঁড়ায়া উম্মতের লাগিয়া দু নয়নে পানি সাইরা কানছি রে। তুই দেখলি বৃষ্টি মুষলধারে, এটা বৃষ্টি না রে, উম্মতের লাগায় আমার রহমান মুষলধারে রহমত ডাইলা দেয় রে। আল্লাহু আকবার। তুমি দেখো বৃষ্টি, আর ওই মানবের স্বরূপ দিয়ে দেখবা রহমতের শেষ নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে সেই নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আমি ছোট্ট 2টা টপিক সে কথা বললাম। তাহলে আগে আমাকে মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কি কিছু বুঝতে পারছে না আমাকে? তাহলে সেই মা বোনদেরকে বলি, মা স্বামীর কণ্ঠের উপরে আওয়াজ তুললে দায়ুজ হবে। আর দায়ুজুল্লাহ ইয়াদখুলাল জান্নাত, দায়ুজ জান্নাতে যাবে না গো মা। এই জন্য স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে চলবেন। সবাই তুচ্ছ কণ্ঠে ধরা যে মায়ার কণ্ঠে যে রহমান আমাকে ডাক দিল, আমরা সুখে দুঃখে তোমার নাম জো পিয়া মনে বড় শান্তি পাই, আল্লাহ ছাড়া কেহ নাই। জবান খুলে মায়ার সুরে সবাই মহাপদে বলবেন, আল্লাহ আল্লাহ। 5টা মিনিট কি জিকির লাগতো না? কেউ জিকির কি লাগতো না আসলে? এই যুবকরা কি 5টা মিনিট সর্ব জিকির? কারণ আল্লাহ জিকির ছাড়া মনে তৃপ্তি আসে না, ঠিক নেই? সামনে আসবে, আপনি নিজে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন। আমার নানির ক্ষেত্রে সেটা হলো। তা আমাকে এমন করে বিষ খেয়ে মধ্যে কোনো গুণাটা নইব নাকি তা কর নানি এটা তো বইয়া মা এ ফাঁকি বান্ধা আছে বই কতটা কাজ করিস এমনি এমনি থাকো। আমার নানি কিন্তু পটপট করে কথা বলতে পারত, জ্ঞান ছিল। যে পারস না না মানে এটা দোয়া করাইস, আলেম দেখে না কইছিল লেখে কইলাম নেতা এমনি কথা কয় না নেই, খেয়াল থাকবে। কামুল ভাইরা টোলো দিয়েছে, তা আমি কথাটা বললাম। এই জন্য বছর একটা দিন আমরা সুযোগ করি, আর কেমনি প্ল্যান করে সুযোগ করে এটা আমি জানি, আর সাদ্দাম ভাই আমার লোক মাঝে থাকে জানে কেমনি সুযোগটা করছি। তো মাহফিলটা যে উদ্যোগ নেক, মাহফিল কারো ব্যক্তিগত নয়, সবার, ঠিক নেই? আমি চাচ্ছি যেহেতু মহরম মাসে জায়জামালা হয়, আর ওই বেচারি ওসিয়ত করছে এমন একটা টাইমে মাসে, মহরম মাসে। তো এই জন্য বৃষ্টি বাদল হলেও এটা করতে হয়। দেখেন বড় বড় মাহফিল করো, যদি আজকে বৃষ্টি বাদল না হইতো বেটাকে বড় মাহফিল ফেরে যাইতো, ঠিক নিও? দেখেন আলহামদুলিল্লাহ কি স্রোত আসছে। তো শেষ ভালো যার সব ভালো তা। তো এই জন্য মহরম মাসে করতে হয়। আমরা প্রতি বছর মাহফিলটা, আমার মামতো ভাইরা দেখো আমরা আর ফাটতাম না, তাও আমরা খালতো ভাই এসে জিজ্ঞাসা করে দেন, কারণ আমরা ওসিয়তের মূল্য বুঝি। আমার এই বাড়ি যারা আছেন আলহামদুলিল্লাহ, আব্দুল হক মামা এখানে আছেন, ওনারা আছেন, সাপোর্ট দিয়েছেন। বাড়ির প্রত্যেকটা মুরব্বী দেখে দেখছি আলহামদুলিল্লাহ, এটাই ভালো। ব্যক্তিগতভাবে আমার সাথে কামবুলে দ্বন্দ্ব থাকতেই পারে, কথা বুঝছেন, কিন্তু ধর্মীয় কাজে দ্বন্দ্ব থাকা উচিত নয়, মিলেমিশে আছেন, এটাই ভালো। যেমন আমার মামতো ভাইরা এইটাকে সেরাসুর দেখলে কইছে তারা আমরা ঠিক মতো নামাজ পড়ে না, রায়যোগ্যতা তোর নামাজ পড়ছ না, কি মাহফিল করবি, হয় না, কৌশলে হেদায়েতের মুখে আনতে হবে, কথা বলো ঠিক না বেটে? অতএব মামতো ভাইরা তো করে কই রে আলে মানো দেশ বিদেশে চলি, ঠিক আছে, ইজ্জত রাইস, বিড়ি টিড়ি কম খাইস, হ্যাঁ, আর নামাজটা ঠিক মতো পড়িস, রিজিক আল্লাহ বাড়াইয়া দিব, কথা বলো ঠিক না বেঠিক? এবার তাবারটা নিয়ে আপনারা একটু, এখানে যে পরিমাণ মানুষ আছেন কাতার করতে গেলে জায়গা হবে না, কিন্তু আপনার পাশের লোকটা আসবে, আপনি একটু সুযোগ করে দিবেন আসলে, কথা কি বুঝতে পারছেন? অতএব তাবারটা সামনে দেওয়া শুরু করো। কো তাবার কয় করে আসো আগে, তো ক্লিয়ার করে নাও মোনাজাতটা। তাবারকটা ওই লাস্ট পান্তে গেলে মোনাজাতটা শুরু হবে, কথা বুঝছেন? কারণ তাবারক এক জিনিস, মোনাজাত আর এক জিনিস। মোনাজাতটা হয় অন্তর থেকে,
আপনি অন ফুটলার দিকে চাই রয়েছেন মুজাত কিন্তু দিনটা শেষ তো ইন্নামাল আদোয়া মুখল ইবাদত মূল জিনিসটা আপনি নিতে পারলেন নাই যে করলো কম করবো 1 মিনিট করবো হৃদয় থেকে করবো কথা বলা ঠিক না বেটে আসলে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি আনো কি হ্যাঁ দোয়া করবেন আপনারা জানেন আমাদের সকলে বড় ভাই সুকু ভাই উনি অসুস্থ আমাদের বড় খালা এখনো বেঁচে আছে শেষ নাই শুরু করো বিসমিল্লাহ বলে দাও শুরু করো কে তা বড় খয় কে আবার যাইবেন কেন মুনাজাত সারা যেটা যাইবে এটা রোহিঙ্গা এটা হ্যাঁ নো যাইবেন নো যাইব ঠিক নিও এক কথা কই না তো আমার বিশেষ করে আজকে রাখেন আমাদের রাখো যাক যাক মানে গেলেই ভালো শুনেন না না এটা পারিবারিক বাবার কিছু কথা আমার জানাতে হবে আমি শুধু একজনকে কল দিছি হ্যাঁ কথা বলেন না জামাল ভাইরে চিনেন নি আপনারা অনেকে হয়তো কুমার জামাল ভাই এক কথা শুধু বলছি জামাল ভাই এই বিষয় কোনো সাউন্ড নাই নগদ ফাটে দিয়ে 10,000 টাকা যা কর কর তা আমি শুধু খালতো ভাই মামতো ভাইকে কইছি একটা কাজ কর সবাই সবার অবস্থা তো বুঝি তোরা একটা সাইডে কাজ কর আমরা একটা সাইডে কাজ করি এইভাবে করছি তো যারা বাড়িওয়ালারা আছেন আপনাদের কাছে টাকা পয়সা চাই না আপনারা একটু মানসিকভাবে আমাদের মামতো ভাইদেরকে হেল্প করবেন কথা বলেন ঠিক নেই হেল্প করবেন এটি আপনাদের কাছে অনুরোধ দোয়া করবেন আমার সুকু ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা জানেন আমার আব্বা স্ট্রোকের রোগী আব্বা অসুস্থ দোয়া করবেন কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটা বড় মেয়েটা অসুস্থ আপনারা হয়তো দেখেছেন এটাই মেয়েটা দেখো খারাপ লাগতেছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মেয়েটাকে সুস্থ করে আমার আব্দুল হক মামুনি দোয়া চেয়েছেন এভাবে আরো অনেকে আছেন বিভিন্ন সমস্যা হ্যাঁ আল্লাহ পাক হ্যাঁ না আলহামদুলিল্লাহ না আজকে প্রমাণ পেলাম আসলে যে একজন কথা মানে এটা প্রমাণ পাইছি আমার বাড়ির একজন লোক মুরব্বীর একজন লোক দূরে নাই ঠিক নেই তো কিছু হয়তো মোল্লা মুন্সি হুজুর করে হয়তো দেখি না ঠিক নেই না থাকুক হয়তো হুজুরা বিভিন্ন চাকরি বাকি থাকতে পারে মোল্লা মুন্সিরে দেশ খাইছি কেন আমার মোল্লাকে দলে নাই না তোমাকে বলি না তুমি আরো সামনে থাকবা দেখবা লোকে বুঝে ফেলবে তোমার চরিত্রটা কত সুন্দর ছিল ঠিক নেই আমার তো পেরেশান ছিল আমি কাউকে বলতে পারি আমি শুধু একটা কথা বলছি আয়াম তো কে থাকলে থাকবি না থাকলে নাই পোস্টারে নাম দেয় না এটা দিই না এতাম তোর হাত দিই না কথা বলো ঠিক না বেটে কত নাম ছাড়া পোস্টার মাহফিলে দৌড়াইছি বেটা আর মাইকটাও ভালো বললাম না দেখছেন গাছটার নাম কি ফলে পরিচয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাত্র গভীর ও রহমান রে ফোনে একটার কাছাকাছি গো আমরা গুনাহগারে দোল না ঘুমাইয়া তোমার হাবিবে পারের আহলে বায়াতের সামনে কথা শুনলাম আল্লাহ পরিশেষে গুনার বোঝা মাথায় লইয়া হাত তুললাম আল্লাহ আমরা গুনাহগার রহমান গুনার দিকে তাকাইলে জাহান্নাম দেখি গো কিন্তু তোমার গফুর গাফফার নামের দিকে তাকাইলে মনে বড় আশা জাগে আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো হাজরানা মজলি যারা হাত বাড়াইলো পর্দানিসীন মা বোনরা যারা হাত বাড়াইলো আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ বিশেষ করে হাটখোলা বাড়ির গোরস্থানে অন্ধকার কবরে যারা শাহিদ আল্লাহ আমার নানা নানি মামা মামি সহ আল্লাহ এই বাড়ির যতগুলা মুরব্বী অন্ধকার কবরে আছে গো আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও প্রত্যেকের কবর গুলাকে জান্নাতি বানায়া দাও আল্লাহ অনেকে দোয়া চাইলো আমার বড় ভাই অসুস্থ এভাবে আমার বাবা অসুস্থ আমার মেয়ে অসুস্থ কাবুল ভাই দোয়া চাইছে আমার মামা অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ বা প্রত্যেকে শাফিউল আমরাদ নামের খাতিরে সুস্থতা এনে আমতের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ পর্দানিসীন মা বোনরা যারা হাত বাড়াইলো আমার মাদের কাবেদা সলেহা তুইবা তোহেরা বানায়া দাও খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে আলা মাকাম নসিব করে দাও আল্লাহ সাদ্দাম ভাই সহ যারা আলামিন ভাই আছেন হয়তো অনেকের নাম জানি না আল্লাহ মামাতো ভাইয়েরা
আত্মীয় স্বজন আবাস ভাই সহ যারা কষ্ট করলো আল্লাহ প্রত্যেকের আহলে বাইতের মহব্বতে মেহনতটাকে জান্নাতের নাজরানা হিসেবে কবুল করে নাও। এই বাড়ির মধ্যে সমাজের ভিতরে আল্লাহ যারা হাত তুলছে প্রত্যেকের রহমতের জিন্দেগি নসিব করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও, হালাল পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই দিন এই মুসিবতের কালে মালাকুল মুদায়া আমার বুকে বইব, ওই সময় আপন লোকগুলো আমার পরে রহমান, ওই সময় চোখগুলো বড় হয়ে যাবে, ওই সময় চেহারাটা লাল, মনের বাসনা মনে থাকবে রে, বুঝানো যাইতো না। ওই সময় তোমার নূরে নবীর দেখায় রহমান রে, দেখায় যে মধুর কালিমা, কালিমার জন্য জীবন দিল সাহাবায়ে কেরাম। আল্লাহ পরিশেষে যুবক ভাইরা দাঁড়াইছে, আল্লাহ মুরব্বীরা আছেন, জানি না কে কোন নেক নিয়তে হাত তুলেছে, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো পূরণ করে দাও। অনেক ভাইরা বিদেশের বাড়িতে আছেন, ছুটিতে আসছেন, আল্লাহ প্রবাসী জীবনে সুখীময় জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিবে পাক খুশি, ওই পথে জীবন চলার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি وأزواجه أجمعين بوسيلة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. বারে করে মিলাদ মাহফিল জিকির লাগে আল্লাহ সাউন্ডে বাড়াই দিও বিস্তে ভিতরে ভাই, ওনার সাউন্ডটা বাড়ান আঙ্কেল, ওটা দিতে পেশাদ দাও, মোটা মোটা হেডা মোটা করো, হেডা মোটা করো, হেডা বেশ দাও। দেখতেছি কয়েকজন মুখ দিয়ে আল্লাহ আসে না। নাম সরণে ঘূর্ণি দান দয়ার বিকা চাই ওরে ইলাহি মারহাবা। একটু সাহাবা বক্স ইকো আল আহা তোমার মত দরদি কেউ না ওই তোমার মত দর ইকো দিয়ে না আল আ তোমার মত দরদি কেউ না ওই ওরে ইলাহি মারহাবা। ইকুটা তো কমাইতে পারো আও আল আও আল আও আল ওরে ইলাহি পিতা মাতা রামন ফলে আমায় মাদিরি গর্বে পাটা ইনলে জরায়ুতে দিলাই আমায় ঠাই ওরে ইলাহি জরায়ুতে দিলাই আমায় ঠাই। আমার পিতা মাতা টের ফাইলো না, আমার পিতা মাতা টের ফাইলো না, ওটা তোমারও আহা তোমা রোয়া যদি গোটো না মশলা হেডা হেডা আরে এলাহি কি সুন্দর দেহ বানাইয়া আমায় এই সংসারে পাঠাও ইলা, তাই তো আমি করতেছি বড়াই, কিন্তু মরণ কথা স্মরণ হয় না। মারহাবা। আরে মরণ কথা স্মরণ হয় না, কি তুই করবি
আছির দিন কেউ বাইসা রয়ে দাও আও দয়াল নীল আও আমার কারিয়াও কেমন করে নীল রে এমন আমার প্রেমে ডাক দিয়ে ইয়া গো মারহাবা আমার মুর্শিদ নীল আও আমার মন কারিয়া কি সুন্দর লাগতেছে এ বাড়ি করে জিজ্ঞাসা করবেন আহা তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তোমা রে না দেখলে রে আমার দরে নাম ওলে রে তাহিরে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন সুন্দর যুক্তি করে তোমার আমার ভালোবাসা জাল সর্ব কেমন আরে কেমন কইরা গেলি রে তুই পরে ওলে গো দেশ বিদেশে গরির দয়াল ফাগো ওলের মতো আরে অন্ধের চোখের জ্যোতি রে তুই সাতরা আজার দো অনেক গো তুই আমার জীবন রে দয়াল তুই আর জীবন মারহাবা আল্লাহ রইয়া গেল মনে প্রাণে কইলাম না রে কথা আমি প্রাণে কইলাম না কথা দয়ালের শোনে মারহাবা দুঃখ রহিল মনে আরে ভাইয়া তারে পাখির বেশে গহীন স্বপ্নে আরে হারাইলাম মোর কর্ম ফলে আরে হারাইলাম মোর কর্ম ফলে দোষ দিতাম কেমলে দুঃখ রহিল মনে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা পাগল জানে গো আসনে গো দয়ার প্রেমে আসে বড় জানলা মারহাবা জানলায় জইলা পাগলা আহা জানলায় জইলার তাহিরি অন্তর হইল কয়লা হাই গো অন্তর হইল কয়লা মারহাবা এই জগতে প্রেম করিয়া আকে রোয়া সে বালা হাই গো কে রোয়া সে বালা ওপর দেখতে বালা ভিতর পুইরা কইল পাগল জানলে গো মুর্শিদ প্রেমে আসে বড় জালা আমার তুমি ভুলা যাইও না একজন প্রেমে আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে রবি শোষী আনন্দে হইল খুশি গো আমার নবী খুশি না হইলে আমার নবী খুশি না হইলে না গো রাব্বানা আমার মুর্শিদ রে কই পাই মৌসুকি গো তোমরা আমারে বলো না মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে আমার দয়াল বিনে
রে পাগল মনে রে বোঝা আওয়াইলে বোঝে না আল্লাহ আল্লাহ কিয়া গোল্লা গাইছে দয়াল গো আগুন নিবা আওয়াইলে নিবে না আল্লাহ আল্লাহ রাই থইলে ডোরাওয়া আওয়াইরে পহিলে দোর বো সবে পইলা দাওয়া দিনে রাইতে তোমার বান্দায় আর দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাওয়ায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাওয়ায় আল্লাহ ও আল্লাহ রাই তইলে ডোরাওয়াই আল্লাহ 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 তুমি খালেক আমরা বান্দা এই সংসারে আমার কি আর সাধ্য আছে বুঝিব তোমারে আর কর জোরেতে এই গুনাহগার কর জোরেতে এই গুনাহগার তোমার দয়া চাওয়াই আল্লাহ রাই তইলে ডোরাওয়াই পাগল মো একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহর আল্লাহ মোহাম্মদ বলিয়া নবী